আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউববিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইউটিউব থেকে নতুন একটা আপডেট আসছে, যেটা হচ্ছে যে সবারই সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। সো এই রিজনটা কিসের জন্য হচ্ছে, আজকের এই ভিডিওতে এই টপিকটা নিয়ে কথা বলবো। তো আমরা দেখি যে ইউটিউব প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং ইউটিউবের আপনার যে সার্ভারটা রয়েছে সে কিন্তু সবসময় আপনার চ্যানেলটাকে চেক করে। সো চেক করার ফলে আপনার চ্যানেলে যে ডেড সাবস্ক্রাইবারগুলো রয়েছে, তাছাড়াও অনেক রিজন রয়েছে যেই সাবস্ক্রাইবারগুলো অ্যাক্টিভ না কিংবা ডেড সাবস্ক্রাইবার, কিন্তু কিংবা আপনি কোনো ওয়েবসাইট থেকে কিংবা স্প্যামিং করে আপনি সাবস্ক্রাইবারগুলো নিয়ে এসেছিলেন। সো এটা কিন্তু ইউটিউব রেগুলারলি আপনার চ্যানেলটা চেক করার ফলে আপনার কিন্তু সাবস্ক্রাইবারটা তারা রিমুভ করে দেয়। আরও কিছু আদার্স কারণ রয়েছে। পুরো ভিডিও জুড়ে আমি এই আপডেটগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব সাইন ফ্রম টিউববিপু। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি কথা না বলে না, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন অথবা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো আমরা মেবি 1 বছর কিংবা 1.5 বছর আগে থেকে লক্ষ্য করছিলাম আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কোনো কোনো সময় কমে যাচ্ছিল। সো নতুন যারা ইউটিউবে আসেন তারা কিন্তু এটা খুব ভালোভাবেই একটু নোটিস করেন, এবং আমরা যারা রেগুলার কন্টেন্ট আপলোড করি কিংবা যারা রেগুলার কন্টেন্ট আপলোড করছেন বা প্রতিনিয়ত ভালো পরিমাণ সাবস্ক্রাইবার পাচ্ছেন, তারা কিন্তু এটা বুঝতে পারছেন না। বিকজ অফ আপনার 5টা সাবস্ক্রাইবার প্রতিদিন কমলেও দেখা যায় যে আপনার 100, 200, 300 সাবস্ক্রাইবার চলে আসে। সাপোজ আমারই প্রতিদিন 100, 200 সাবস্ক্রাইবার আসলো, কিন্তু আমার প্রতিদিন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে 5 জন। সো আমি নোটিসই করছি না ব্যাপারটা। আমি অ্যানালিটিক্সে গেলে দেখা যায় যে যদি 100 জন সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার চ্যানেল 5 জন যদি চলে যায়, আমি অ্যানালিটিক্সে গেলে দেখতে পাচ্ছি যে আমার 95টা সাবস্ক্রাইবার আমি আজকে পেয়েছি। সো এই জন্য কিন্তু আমার মনে হচ্ছে না। তো এবার আসি সাবস্ক্রাইবার কেন কমে, কি কাজগুলো করলে আসলে সাবস্ক্রাইবারগুলো কমে, এই বিষয় নিয়ে একদম 3টা টপিক আপনাদের সামনে তুলে ধরবো। 4টা টপিক বেসিক্যালি, 3টা ইম্পর্টেন্ট এবং একটা মোটামুটি কম ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, ইনঅ্যাক্টিভ ইউজার যারা রয়েছে গুগলে। সাপোজ আপনার আমার এরকম অনেক আঙ্কেল কিংবা বড় ভাই রয়েছে যারা মোবাইল কেনার পর প্রতিবার নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট, একটা ফেসবুক অ্যাকাউন্ট আমাদের কাছে খুলে নেয়। আগের বার কোনটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছে কিচ্ছু মনে নেই, কোনো কিছুই সে মনে রাখতে পারে না। সো মোবাইলটি নষ্ট হয়ে গেছে বা বিক্রি করে দিয়েছে, নতুন একটা মোবাইল কিনেছে, কেনার পরে কী করছে, সে নতুন একটা ইউটিউব অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট খুলে সে ইউটিউব ভিডিও দেখা শুরু করেছে বা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা শুরু করেছে। আগের যে জিমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু সে আর ইউজ করছে না। গুগল কিন্তু এগুলো নোটিস করে। সো ওই যে সে ওই জিমেল অ্যাকাউন্টটা খুলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল এবং বর্তমানে সে অন্য একটা জিমেল অ্যাকাউন্ট করে বা আপনার কাছে করে নিয়ে সে ইউটিউব দেখছে এবং নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করছে। সো গুগল কিন্তু নোটিস করেছে যে ওইটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ওটা সে ইউজ করবে না বা ওটার কোনো অ্যাক্সেস, ইমেল আইডি, পাসওয়ার্ড কিচ্ছু তার কাছে নেই। সো সে ওইটার ইউজ করবে না। গুগল কী করে, ওইটা গুগল থেকে রিমুভ করে দেয় তাদের ডাটাবেস ক্লিন রাখার জন্য। সো এই যে একটা রিমুভ করে দিল, দ্যাট মিনস আপনার কিন্তু একটা সাবস্ক্রাইবার কমে গেল। সো ইউটিউব যখন আপনার চ্যানেলটা রেগুলারলি আপডেট করে বা পর্যবেক্ষণ করে, তো যখন এগুলো দেখতে পায় এটা কিন্তু মাইনাস করে দেয় আপনার মোট সাবস্ক্রাইবার থেকে। তো এটা গেল প্রথম রিজন। দ্বিতীয় একটা রিজন হচ্ছে, আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন বট দিয়ে সাবস্ক্রাইবার কিনে থাকি বিভিন্ন জায়গা থেকে, লাইক সাব ফর সাব, তারপরে আর আদার্স অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলোতে কয়েন কিনতে হয়, কয়েন দিয়ে তারপরে আমাদের সাবস্ক্রাইবারগুলো কিনতে হয়, যেগুলো অরিজিনালি কোনো জিমেল দিয়ে করা হয় না, যেগুলো স্প্যাম করে বিভিন্ন বট দিয়ে সাবস্ক্রাইবার করানো হয়। এগুলো কিন্তু গুগলের যে সার্চ ইঞ্জিনটা রয়েছে বা গুগলের যে ইউটিউবের যে অ্যালগোরিদমটা রয়েছে এটা কিন্তু ধরতে পারে। সো তারা কিন্তু এটা রিমুভ করে দেয়। তো 3 নম্বর রিজন হলো, আমার চ্যানেলটা অনেক ক্রিয়েটর ফলো করে। আমি জানি আমার চ্যানেলটা যারা ফলো করে ম্যাক্সিমাম হচ্ছে ইউটিউবার। সো অনেকে ইউটিউবে কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের ভুল করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, সে কাজ করছে, আমার ভিডিও দেখছে, শিখছে, কাজ করার পর একটা সময় তার চ্যানেলটা বিভিন্ন ভুলের কারণে সাসপেন্ড হয়ে গেল। তখন কিন্তু ইউটিউব কী করবে, ওই চ্যানেলটা যে আমাকে সাবস্ক্রাইব করেছিল, ওই যে একটা ইন্ডিভিজুয়াল পার্সন, এরকম দেখা যাবে এক এক করে গণলে হয়তো বা কয়েক শত হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল বাট পরবর্তীতে তাদের চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে, এখন তাদের সাবস্ক্রিপশনটাও কিন্তু ইউটিউব আমার চ্যানেল থেকে রিমুভ করে দিবে, যার কারণে কি হবে, আমার চ্যানেলের আরও একটা ধাপে সাবস্ক্রাইবার কিন্তু কমে যাবে। সো আর একটা বিষয় রয়েছে 4 নম্বর, যেটা বাট নট অন দ্য লিস্ট। সাপোজ আমার একটা যে কোনো একটা টিউটোরিয়াল দেখে আমার কেউ একটা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল, লাইক আমি অন্য কোনো টপিক নিয়ে ভিডিও বানিয়েছিলাম, লাইক ভিডিও এডিটিং নিয়ে কিংবা বিটকয়েন নিয়ে বা আদার্স কোনো বিষয় নিয়ে যেটা ইউটিউব শেখানোর বাইরে, এরকম হয়তো বা 2-1টা ভিডিও ছিল আমার চ্যানেল খোলার শুরুর দিকে। সো আমি কি করলাম, ওই টপিকগুলো নিয়ে ভিডিও বানালাম, তার ওইটা দেখে ভালো লাগলো এবং সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো। কিন্তু এখন যখন আমি রেগুলার এই যে ইউটিউবের টিউটোরিয়াল দিচ্ছি, সেগুলোর প্রতি ইন্টারেস্টেড না। এখন কি করে, রেগুলার যেহেতু তার হোম পেজে আমার ভিডিওগুলো শো করে, তো তার তো এগুলো দরকার নেই। তো সে তখন কি করে, আমার চ্যানেলটা এইভাবে আনসাবস্ক্রাইব করে, যার কারণে কিন্তু আনসাবস্ক্রাইবও এইভাবেও কিন্তু হয়। সো এটার পরিমাণ কিন্তু একদমই কম। সো এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, মানে সাবস্ক্রাইবার যাতে না কমে, আমি বুঝতে না পারি যে আমার সাবস্ক্রাইবার কমছে, রেগুলার যাতে আমার সাবস্ক্রাইবার বেড়ে যায়,
এটা করার আমার ওয়ে কি? সো এটার জন্য একটা মাত্র ওয়ে, রেগুলার কাজ করে যাওয়া, কন্টেন্টের দিকে ফোকাসে রাখা। আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম যে আপনার প্রতিদিন 100 সাবস্ক্রাইবার হবে, 1000 সাবস্ক্রাইবার হবে, 10-20টা চলে গেলে আপনি টেরও পাবেন না। সো এই যে ইউটিউব যে আপনার কেটে নিচ্ছে বা আপনার কমে যাচ্ছে, এটা আপনি টেরও পাবেন না। 100 যদি প্রতিদিন পান, আপনার 5-10টা গেলেও আপনি টের পাবেন না, যেমনটা আমার চ্যানেলে বর্তমান হচ্ছে। আমি বুঝতে পারছি না, বাট কমছে। যদি আমি অ্যানালিটিক্সে গিয়ে একটা লং টাইম ডাটা কতজন আসছে কতজন যাচ্ছে, আমি যদি দেখি প্রতিদিন 100 সাবস্ক্রাইবার পাচ্ছি, বাট আমার চ্যানেল থেকে 5 জন করে চলে যাচ্ছে, এরকম কিন্তু হচ্ছে, রেগুলার হচ্ছে। সো এগুলো হতে পারে বট সাবস্ক্রাইবার, হতে পারে স্প্যাম সাবস্ক্রাইবার, হতে পারে সাসপেন্ডেড অ্যাকাউন্ট, হতে পারে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। এগুলো কিন্তু ধীরে 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 আমার অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে। ইউটিউবের সার্ভার এখন অনেক আপডেট, যেহেতু ইউটিউব বিশ্বের দ্বিতীয় লার্জেস্ট সার্চ ইঞ্জিন। এখন আলু ভর্তা কীভাবে করবে একজন ব্যাচেলর লাইক মি, সো আলু ভর্তা করবে বাট রেসিপিটা জানি না, ইউটিউবে সার্চ দেয়। সাপোজ এখন আমি জুতা কিনতে যাব, কই গেলে ভালো জুতো পাওয়া যাবে কম দামে, আমি ইউটিউবে সার্চ দিচ্ছি এনিথিং। সো কসমেটিক্স বলেন, রান্নাবান্না বলেন, যা কিনবেন আপনি, একটা ফোন কিনবো, ইউটিউবে সার্চ দিই কোন ফোনটা কেমন এই বাজেটের মধ্যে, একটু দেখে গিয়ে নিয়ে আসি। সো ইউটিউবটা এখন সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন ওয়ার্ল্ডের মধ্যে। সো আপনারা বুঝতে পারছেন ইউটিউবটা কত মিলিয়ন বিলিয়ন ট্রাফিক প্রতিদিন সামলাতে হয় তাদেরকে। সো তাদের সার্ভার আপডেট রাখতে গেলে, ক্লিন রাখতে গেলে তাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হয়। সো আমি যে বিষয়বস্তুগুলো বললাম, আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। সো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি চেষ্টা করবো পরবর্তী কিউএনএ সেশনে উত্তর দিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।